আশুলিয়ায় ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত ৩ জনের পরিচয় শনাক্ত এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে আজ কবর থেকে তাদের মরদেহ উত্তোলন করা হয়েছে। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, কখন মৃতদেহগুলো উত্তোলন করা হয়েছে? তৌসিয়া, সকাল থেকে কিন্তু এই আশুলিয়ার বিভিন্ন স্থানে ৩টি মরদেহ এখানে উত্তোলন করা হচ্ছে। যদিও আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এখানে মোট ৪টি মরদেহ উত্তোলন করা হচ্ছে। তার মধ্যে ২টি মরদেহ পাশাপাশি এখানে আসলে ২টি অজ্ঞাত, এবং সেখানে আবুল হোসেন নামে একজনের মরদেহ উত্তোলন করার তার শনাক্ত করার জন্য মূলত এখানে ২টি মরদেহ উত্তোলন করা হচ্ছে। সেই হিসেবে এখানে ৪টি মরদেহ উত্তোলন করা হচ্ছে, কিন্তু মূলত ৩ জনের শনাক্ত করার জন্য মূলত পুলিশ কাজ করে যাচ্ছে। এবং আমরা সকাল থেকে দেখতে পেয়েছি এই আশুলিয়ার যেটি দক্ষিণ বাইপাইল, সেখানে যেটি জাহিদুল ইসলাম সাগর, এবং সেই সাথে যেটি আমরা দেখতে পাচ্ছি পবনার টেক এলাকায়, সেখানে হচ্ছে যেটি আপনার যেটি আমরা জানতে পেরেছি, সেখানে হচ্ছে আরেকজনের যেটি মরদেহ সেটি আসাবুল যেটি, এবং সেই সাথে এখানে আমরা যেখানে রয়েছি সেখানে কিন্তু আবুল হোসেন নামে একজনের শনাক্ত করার জন্য যেটি আপনাকে আম বাগান বলে, সেই আম বাগানে কিন্তু এখানে মরদেহগুলো উত্তোলন করা হচ্ছে। এবং এখানে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সেই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। সব মিলে আপনারা জানেন যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু সাভার এবং আশুলিয়াতে কিন্তু একটি বড় আকারের একটি হত্যাযজ্ঞ ঘটে, এবং সেখানে কিন্তু নিহত হয় প্রায় 53 জন। এই 53 জনের মধ্যে সেই সময় কিন্তু আসলে সুরতহাল রিপোর্ট এবং অন্যান্য যে পোস্টমর্টেম সেগুলো করা হয়নি। মূলত সেই সুরতহাল রিপোর্ট এবং পোস্টমর্টেম করার জন্য কিন্তু আদালতের নির্দেশেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই আশুলিয়ার যে বিভিন্ন স্থানে আজকে এই মরদেহগুলো তোলা হচ্ছে। তৌসিয়া, সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম।